হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টারের এসসিসি পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন নিয়ে, যেগুলো 100% কমন প্রশ্ন, সেগুলো নিয়ে কিন্তু একদম শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি তোমরা কিভাবে নেবে তার জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বার। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত তোমাদের 12 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আরটিআই কি তথ্য জানার আইন 2005 এ যে পদ্ধতি ও জরিমানা সরবরাহ করা হয়েছে তা আলোচনা করো। ওকে, নেক্সট, গার্হস্থ্য হিংসা আইন 2005 মহিলা সুরক্ষার জন্য যে বিধানগুলি দেওয়া হয়েছে তা আলোচনা করো। নেক্সট, ভারতে ফৌজদারি আইন প্রণয়নে পুলিশের ভূমিকা লেখো। ভারতীয় প্রেক্ষাপটে যৌতুক, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা সম্পর্কিত আইনগুলির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। দেখো, এখানে প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, একদম 100%। খুব ভালো করে তোমরা পড়বে। পুলিশের ভূমিকাটা 6 আসতে পারে। এছাড়া এগুলো তোমরা 3-এর জন্য পড়বে। ভারতের তপশিলি জাতি এবং উপজাতিদের ওপর নৃশংসতা প্রতিরোধ আইন সম্পর্কিত প্রধান আইনগুলি আলোচনা করো। এটা মোটামুটি হালকার উপর দিয়ে দেখে নেবে। ভারতের বিকল্প বিতর্ক নিষ্পত্তির হিসাবে লোক আদালতের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোক আদালত খুব ভালো করে পড়বে। 21 নং ধারায় বর্ণিত জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের বিষয়ে মূল্যায়ন করো, হালকার উপর পড়বে। এফআইআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফআইআর কি? তোমার আধার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে তোমার নিকটবর্তী পুলিশ স্টেশনের নমুনা হিসাবে একটি এফআইআর লেখো। আজকে দিয়েছি এটা সকালে, আমি ইউটিউবে আজকে এটার উপরে ভিডিও করে দিয়েছি। তোমরা অনেকেই বলছিলাম যে স্যার এফআইআর কি করে লিখতে হয় জানি না, তো তার উপরে আমি ভিডিও করে দিয়েছি, দেখে নেবে। যৌন হয়রানি হবে এটা, ও গার্হস্থ্য সংক্রান্ত প্রধান আইনি বিধানগুলি আলোচনা করো। এই প্রশ্নটা হালকার উপর দিয়ে পড়বে। ভারতের উপভোক্তা সংরক্ষণ আইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সুপ্রিম কোর্টটা ভালো করে পড়তে হবে। ভারতের সুপ্রিম কোর্টের এখতিয়ার বা ক্ষমতাগুলি আলোচনা করো। সেম জিনিস, কার্যাবলী, ক্ষমতা ও কার্যাবলী যদি বলে একই জিনিস। মৌলিক কর্তব্যের প্রকৃতি নিয়ে সমালোচনা, এটা হালকা দেখবে। সাইবার অপরাধ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 আসতে পারে যদি বড়তে না আসে। ওকে, নেক্সট। 6-এর প্রশ্নগুলো পড়ার আগে তোমাদেরকে বলবো, তোমাদের জুনিয়র ভাই বোনেরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চায় তাহলে অবশ্যই আমাদের এখানে ক্লাস নবম শ্রেণী থেকে শুরু করে আপ টু কলেজ পর্যন্ত আর্টস গ্রুপ পড়ানো হয় বিভিন্ন বিষয়ে। তো তোমাদের জুনিয়র ভাই বোনেরা যদি আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের রেফার করবে 7076398606 নাম্বার, এই নাম্বারটা দিয়ে। চলো শুরু করছি পরবর্তী 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ভারতীয় নাগরিক হিসেবে মহিলাদের উপর যৌন নির্যাতন এবং হিংসা সংক্রান্ত বিষয়ের বিরুদ্ধে প্রধান আইনগুলি আলোচনা করো। নেক্সট, পিআইএল বলতে কি বোঝো? ভারতের পিআইএল এর তাৎপর্য লেখো। নেক্সট, উপভোক্তা সংরক্ষণ আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পিআইএলটা পড়বে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদালত, মহিলাদের আদালতের ভূমিকা ও গুরুত্ব, ভারতের কিশোর বিচার ব্যবস্থার ওপর সংক্ষেপে টিকা, এগুলো হালকার উপর পড়তে হবে। কোনটা আসবে? যেমন মহিলাদের আদালত বা মহিলা আদালত, তারপর কিশোর আদালত, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার এগুলোর মধ্যে কোনটা আসবে বলা মুশকিল। হাইকোর্টের এখতিয়ার বা ক্ষমতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোক আদালত তো বললামই, বড়তে পড়ে নেবে, এখানে ছোট হতে পড়ার দরকার নেই। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি ভালো করে পড়বে। সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি পড়বে। এডিআর, তুমি গ্রেপ্তার হলে কি করবে, ইফটিজিং এর বিরুদ্ধে এফআইআর, এগুলো হালকার উপর পড়ে নেবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার প্রশ্ন মান 3-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় দণ্ডবিধি, প্রমাণের বোঝা, চাঁদা, ফৌজদারি এবং জন আদালত, সমতার অধিকার, অধস্তন আদালত, জামিন, গ্রেপ্তার, লেক আদালত, উপভোক্তা সংরক্ষণ আইন কি? ভারতীয় সংবিধানে 32 নং ধারা, ভারতীয় সংবিধানে 21 নং ধারা। কিশোর আদালত অলরেডি তোমরা পড়ে নিচ্ছ বড়তে। এনজিও পড়বা, যৌতুক পড়বা, বহুত্ববাদ, শিশু নির্যাতন, হয়রানি, হিবিয়াস, নারীর উপর হিংসা, মহিলা আদালত, এগুলো ম্যাক্সিমামটাই হয়ে যাচ্ছে তোমাদের বড় কোশ্চেনের মধ্যে। ছোট কোশ্চেনে কিছু খালি বাকি থাকছে, সেই প্রশ্নগুলো খালি একটু দেখতে হবে। হ্যাঁ, তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ক্লাসটি এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশনস কি কি ছিল সেটা আমি বলে দিলাম। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে বহু বিষয় তোমরা ফ্রি অফ কস্টে এক্সেস করতে পারবে। এছাড়া গুগলে যদি লেখো নিলস নিভা লিখে যদি সার্চ করো তাহলে আমাদের ওয়েবসাইটও পেয়ে যাবে। নিলস নিভা নামে আমাদের ওয়েবসাইট রয়েছে, নিলস নিভা নামে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে। তোমরা ভিজিট করো, দেখে নাও, তোমাদের প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর আফটার অল, থ্যাংক ইউ।